সামনে হঠাৎ হরিণ দেখে দাদা আমাদের গাড়ি দাঁড় করালো। মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা মতো করা রয়েছে, আর এই পাশে দেখো হ্রদটা দেখতে কত সুন্দর লাগছে। এটাই হচ্ছে আরিয়পল্লী সি বিচ। সত্যি এক কথায় অসাধারণ। আয় 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 আয়, দেখো 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 কি দারুণ লাগছে। সব কিন্তু সিগাল আর কাক। সুড়ঙ্গ টাইপসের কিছুটা বানানো রয়েছে, এর ভিতর দিয়ে হয়তো যাওয়া যায়। এখানে তোমরা অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবে। এই যে সামনে রয়েছে মন্দিরটা, পুরো মন্দিরের করিডোর দেখতে পাচ্ছ। ওড়িশার বিখ্যাত রসগোল্লা, তার সঙ্গে রয়েছে ওড়িশার বিখ্যাত ছানা পোড়া। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখেছো গত 3 দিন ধরে আমরা দারিংবাড়ি ঘুরলাম, তো আজকে দারিংবাড়ি ঘুরে চলে আসলাম এই যে গোপালপুর সি বিচ। যেহেতু আমরা দারিংবাড়ি প্যাকেজের সঙ্গে গোপালপুরটা অ্যাড অন করেছিলাম, আমাদের প্যাকেজ ছিল 3 রাত 4 দিনের। তো 3 দিন আমরা ঘুরে দেখলাম দারিংবাড়ি, মানে আলাদাই জার্নি ছিল। তো যেমনটা আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তেমন আজকের ভিডিওটাও ভালো লাগবে। যারা দারিংবাড়ি ভিডিওটা দেখোনি তারা একবার অবশ্যই আগের ভিডিওটা গিয়ে দেখো। আশা করি দারিংবাড়ি জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। সো তোমরাও আমাদের মতো দারিংবাড়ি প্লাস গোপালপুর 3 রাত 4 দিনের এই ট্যুরটা করতে পারো। আমরা এই ট্যুরটা করছি নীলমণিদার সাথে। কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর তোমরা যারা মনে করছো শুধু গোপালপুর ঘুরতে আসবে, তারা কিভাবে আসবে এই গোপালপুর সেটা বলি। গোপালপুর আসার জন্য হাওড়া এবং শালিমার থেকে রয়েছে অনেক ট্রেন। কিছু ট্রেনের নাম এবং নাম্বার সহ ডিসপ্লেতে দিয়ে দিলাম। এই ট্রেনে করে আসতে হবে স্টেশন ব্রহ্মপুর, আর এখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক গাড়ি গোপালপুর সি বিচ যাওয়ার জন্য। কিন্তু আমি বলবো ট্যুর প্যাকেজ বুক করে ঘোরাই ভালো। খাওয়া দাওয়া থেকে শুরু করে সাইট সিন, থাকার ব্যবস্থা, সমস্ত দায়িত্বই থাকে তাদের। তো আজকে আমরা চলে আসলাম গোপালপুরে। এখন সন্ধ্যা হয়েছে। এই যে সি বিচ সন্ধ্যাবেলা কিছুটা এরকম লাগে দেখতে। আর কালকে আমরা এই গোপালপুরের আশেপাশে যা আছে সাইট সিন সবই করব। সুন্দর সুন্দর সব মন্দির আছে, তাছাড়াও রোপওয়ে আছে, সবই চড়বো কালকে। চলে আসলাম সমুদ্রের কাছে। এত সুন্দর এই সমুদ্রের গর্জন, ঢেউগুলো আছড়ে আছড়ে এসে পড়ছে, কি সুন্দর লাগছে। এই সমুদ্র কিন্তু দীঘা মন্দারমণির থেকে অনেক আলাদা। ঢেউ খুব সুন্দর, অনেকটা মনে হচ্ছে পুরীর সমুদ্র। দেখো কি সুন্দর ঢেউ আছড়ে এসে পড়ছে। আর বন্ধুরা, আমাদেরকে দারিংবাড়ি থেকে আসার পরেই রুম দিয়ে দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখানোই হয়নি। এত সুন্দর জায়গায় আমাদের রুম দেওয়া হয়েছে। রুম থেকে পুরো এই সমুদ্র সৈকত দেখা যায়। আর এই যে গর্জন তোমরা শুনতে পাচ্ছ, এই গর্জন রুম থেকেই শোনা যায়। দারুণ জায়গায় রুম দিয়েছে, তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আবার ফিরে যাবো রুমে। কালকে আসবো দিনের বেলায়, ঘুরে দেখবো এই সমুদ্র সৈকত। আশা করি খুবই সুন্দর হবে, আর পারলে স্নানও করবো। সি বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। এই যে আমাদের হোটেল ব্লু বিচ কটেজ। তো উপরে আমাদের রুম রয়েছে একদম 3rd ফ্লোরে, তোমাদের গিয়ে দেখাবো। তার আগে পায়ে কিন্তু একদম বালি ভর্তি হয়ে গেছে। এখানে একটা কল রয়েছে, আগে পাটা ধুয়ে নিই। আমাদের রুমটা একদম টপ ফ্লোরে। আর আমাদের এই যে খাবার কিন্তু দিয়ে দিয়েছে প্যাকেট ভর্তি করে। এত যে কি দিয়েছে আমি জানি না, এখন গিয়ে তোমাদের দেখাবো। 3 জনের জন্য এত খাবার দিয়ে দিয়েছে। চলে আসলাম একদম উপরে, যেখানে আমাদের রুমটা দেওয়া হয়েছে, তোমাদের দেখাই। এই যে এটা আমাদের রুম, দেখতে পারবে অনেকটাই বড়, সব রকম ফেসিলিটি আছে। এখানে কিং সাইজের একটা বেড আছে, তাছাড়াও দেখতে পারবে এখানে টিভি রয়েছে, এখানে রয়েছে টি টেবিল। তাছাড়াও তোমাদের টয়লেটটা দেখাই। এই যে টয়লেটটা দেখো কত সুন্দর, গিজার থেকে শুরু করে সব রকম ফেসিলিটি রয়েছে। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশে একটা বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে বাইরের দিকে তাকালে দেখতে পারবে সমুদ্র। ওই যে সামনে জল আস্তে আস্তে এসে পড়ছে। আর এই পাশে রয়েছে লাইট হাউস। রাতের খাবার কিন্তু সুন্দর করে প্যাক করে আমাদেরকে পাঠানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এই পাতায় মুড়ে আমাদেরকে দেওয়া হয়েছে। এটা কী পাতা আমি জানি না। ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা মিক্সড সবজি রয়েছে, তাছাড়াও এই যে উড়িষ্যা স্টাইলের চিকেন কষা, তাছাড়াও রয়েছে এই যে আচার। সব কিছুই প্যাক করে পাঠানো হয়েছে সুন্দর করে। চলো তাহলে ফটাফট খেয়ে বলি কেমন হয়েছে। সবার প্রথমে সবজি দিয়ে, অন্যরকম একটা টেস্ট, কিন্তু দারুণ খেতে। আমাদের রাতের ডিনার পুরো কমপ্লিট। এখন ঘুমিয়ে পড়বো। সারাদিন যা ঘুরেছি পুরো টায়ার্ড। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুরতে হবে। গোপালপুরের আশেপাশে যা যা আছে ঘুরে দেখার। কালকে অনেকগুলো সাইট সিন আছে, খুব সুন্দর সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট, টাটা।
সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম সানরাইজ দেখতে। তোমরাও এই গোপালপুর আসলে সানরাইজ দেখতে কিন্তু মিস করো না। আমরা যেই রুমে রয়েছি সেই রুমের জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই কিন্তু দেখা যায় সমুদ্র। দেখো কত সুন্দর লাগছে, সামনেই রয়েছে সমুদ্র সৈকত। সামনে তো সমুদ্র রয়েছেই, তারপরে ওইখানে সামনে একটা জায়গা রয়েছে, ওইখানে গিয়ে অনেকেই ভিডিও করে ওই ভাঙা জায়গাটাই। ওইখানে আমি যাইনি, কেমন লাগলো দেখে, ওইখানে সাপ টাপ থাকতে পারে। আর সকাল সকাল কিছুক্ষণ আগে সানরাইজ হলো, আমরা সমুদ্রের ধারে গেছিলাম, স্নান করলাম, স্নান করে আসলাম। আর দেখো এখন ভিউটা কত সুন্দর, সূর্যের আলোটা পুরো জলের উপর পড়ছে, অসাধারণ লাগছে। এই হোটেলটাতে আমরা ছিলাম, ব্লু বিচ কটেজ। তো এই যে আমাদের গাড়ি অপেক্ষা করছে, অনেকক্ষণ আগে চলে এসেছিলো গাড়ি, উঠে পড়লাম গাড়িতে। আজকের আমাদের প্রথম স্পট তারাতারিণী টেম্পল। ওইখানে তো রোপওয়ে আছে, তাই না? ওইখানেই রোপওয়ে আছে, বাস রোপওয়ে দুটো অপশনই আছে। যেহেতু আমরা বেরোতে অনেকটা লেট করে ফেলেছিলাম, তার জন্য আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু করে এসেছি, দেখাইনি তোমাদের। এখন আমরা ডাইরেক্ট এখান থেকে লাঞ্চ করে তারপরে যাব ঘুরতে। তো এখন আমরা এখানেই লাঞ্চটা করব। বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে, আর আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য বিশাল খিদে পেয়েছিল। দেখতে পারবে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ডাল, আর এই যে মাশরুম রয়েছে, তার সঙ্গে এই যে পাঁপড় রয়েছে। তাছাড়াও আরও একটা অপশান রয়েছে, তোমরা যদি অন্য কিছু খেতে চাও সেটাও বললে পরে তোমাদের দেওয়া হবে, আর সব কিছুই প্যাকেজের মধ্যে। চলো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ খেতে। খাওয়া দাওয়া করছিলাম, শেষে আবার চলে আসলো এই যে দেখো ওড়িশার বিখ্যাত রসগোল্লা, তার সঙ্গে রয়েছে ওড়িশার বিখ্যাত ছানা পোড়া। দারুণ খেতে, একবার অবশ্যই ট্রাই করো ওড়িশায় আসলে ছানা পোড়া। দুপুরের লাঞ্চ করে চলে আসলাম, এবার আমরা যাব তারাতারিণী মন্দির দেখতে। তো এই পাশে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়েছে, আর এই একটা গেট মতো রয়েছে। মানে ওড়িশাতে কিন্তু প্রতি জায়গায় মন্দির রয়েছে, আর এগুলো দেখতে বেশ সুন্দর লাগে, এরকম গেট গেট যেগুলো রয়েছে। তো গাড়িটা আমাদের সামনে রয়েছে, সামনে গাড়িতে উঠবো, তারপরে আমরা যাব তারাতারিণী টেম্পল। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা তারাতারিণী রোপওয়ে, লেখা আছে ওয়েলকাম ইউ। দেখতে চলে আসলাম শেষ দিনের প্রথম স্পট মা তারাতারিণী মন্দির। এই যে এই পাশে রয়েছে রোপওয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে নিচ দিয়ে অনেক দোকান রয়েছে, তোমরা যদি উপরে গিয়ে পুজো করতে চাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারো পূজার সামগ্রী। দিদি कितना करके मिलता है पूजा सामग्री? 150, 100, 200 सब मिलता है। और इसके अंदर ये वाला कितना का मिलता है? ये वाला 150। 150 का सब कुछ मिल जाएगा पूजा सामग्री। আচ্ছা, এই যে এখানে রয়েছে রোপওয়ে, তাছাড়াও আরও একটা অপশন রয়েছে, যদি তোমরা মনে করো হেঁটে হেঁটে উঠবে, ওই পাশ দিয়ে হেঁটে ওঠারও ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন আমরা রোপওয়েতে উঠবো, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি নামতে হবে। বন্ধুরা, দুর্ভাগ্য থাকলে যা হয়, রোপওয়ে ছিল সামনে, রোপওয়েতে উঠতে পারলাম না, কেননা এখন রোপওয়ের মেনটেনেন্সের কাজ চলছে। রোপওয়ে তো চললো না, এখন আমরা যাব বাসে। এখানে বাসের টিকিট করাতে হবে, এই যে কাউন্টার রয়েছে সামনে, এখান থেকে টিকিট করিয়ে বাসের মাধ্যমে ওই উপরে মন্দিরে যাওয়া যায়। যদি তোমরা রোপওয়েতে করে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 65 টাকা পার হেড আপ ডাউন, আর যদি তোমরা বাসে করে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 40 টাকা পার হেড আপ অ্যান্ড ডাউন। তো এখন উপরে আমরা যাব, সামনে রয়েছে বাস, এখানে টিকিটটা আমাদের শো করাতে হবে। আমরা 3 জন যাচ্ছি, তো এখান থেকে সরকারি বাসে করে একদম উপরে যাওয়া যায়। এই যে আমাদের বাস চলে এসছে, বাসে করেই আমরা যাব মন্দিরে। তো দেখো সরকারি বাস, চলো উঠে পড়ি। আঙ্কেল বাস মে কিতনা টাইম লাগতা है? 5 মিনিট লাগতা है। বাস আমাদের ছেড়ে দিল, রাস্তাটা দেখো। এখন আমরা এই রাস্তা দিয়েই যাব পাহাড়ের উপরে, একদম পাহাড়ের চূড়াই রয়েছে মন্দিরটা। রাস্তাটা বেশ সুন্দর লাগছে দেখতে। কি দারুণ লাগছে। ওই নিচ থেকে আমরা বাসে করে চলে আসলাম, একদম অল্প সময় লাগলো। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, তার ওই পাশে রয়েছে গ্রাম, এই পাশেও রয়েছে গ্রাম। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারী পাহাড়ের চূড়ায়, পেছনে দেখতে পাচ্ছ মা তারাতারিণী মন্দির। আর এই মন্দিরটা গঞ্জাম জেলায় অবস্থিত, পুরুষোত্তম শহরের কাছে। দেখতে পারবে তোমরা মন্দিরটা তারাতারিণী মন্দির, আর এটা কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটি। মন্দিরের করিডোরে কিন্তু আছে প্রচুর বাদর, ওদের থেকে সাবধান, ওদের পেছনে একটুও লেগো না। এই যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে অ্যাটাক করছে, মানে যার কাছে খাবার আছে তার কাছ থেকে কিন্তু। আর একটা ছেলেকে বলে কামড়ি, কি হচ্ছে ব্যাপারটা? আরে ও অন্য বাদরগুলোকে ডিস্টার্ব করছিল, তো একটা বড় বাদর পেছন দিক থেকে দৌড়িয়ে গিয়ে একদম কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে?
এদের যদি একটু পেছনে লাগো তোমাদের ডবল পেছনে লাগবে, সবাই মিলে কিন্তু পেছনে লাগবে, ফোন টোন সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে, খাবারও কেড়ে নিয়ে চলে যাবে। তো এদের সঙ্গে কিন্তু পাঙ্গা নিতে যেও না। যাই হোক, দেখো এই পাশে রয়েছে মন্দিরের গেট, এখন আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরটা এত সুন্দর জায়গায় অবস্থিত। এই পাশে রয়েছে একটা বট গাছ পাহাড়ের চূড়ায়, আর এই যে এই পাশ থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। ওড়িশার সমস্ত মন্দিরই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে লাগে, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমরা মনে করো এই মন্দিরে পায়ে হেঁটে উঠে আসবে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা পায়ে হেঁটে উঠে আসতে পারবে উপরে। আর উপরে আসলে কিছুটা এমন ভিউ, সামনে রয়েছে মন্দির আর চারিদিকে রয়েছে প্যানোরামিক ভিউ আর প্রচুর বাদর। সামনেই কিন্তু দেখতে পারবে সবাই পুজো করছে, এখানে দুটো বিগ্রহ রয়েছে। আর এই পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটা ভিউ, তোমরা দেখতে পারবে, তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে। মানে যেই দিকে তাকাবে সেদিকেই সব সুন্দর সুন্দর ভিউ। এইবার জায়গাটা দেখো কেমন লাগছে, তোমরা কমেন্ট করেই বলো। এই যে সামনে রয়েছে মন্দিরটা, পুরো মন্দিরের করিডোর দেখতে পাচ্ছ। আর এই যে এই পাশে দেখলে দেখতে পারবে পুরো ভিউটা দেখতে পারবে। লেখা আছে ওয়ে টু কেবিল কার। এই পাশ দিয়ে কিন্তু আসলে পরে তোমরা কেবিল কারে করে আসতে পারবে আর কেবিল কারে করে যেতে পারবে। আর সামনে রয়েছে আরও একটা ভিউ পয়েন্ট। তো জায়গায় জায়গায় কিন্তু এরকম ভিউ পয়েন্ট বানানো রয়েছে। মন্দিরের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই শুনে জানতে পারলাম। তো ভিতরে অনেক সুন্দর, তোমরা যদি আসো ভিতরে কিন্তু অবশ্যই ঘুরে দেখো। মন্দিরের ভিতরে রয়েছে মায়ের মূর্তি, খুবই সুন্দর। অবশ্যই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে সব কিছু দেখো। সম্পূর্ণ মন্দির করিডোরটাকে এত সুন্দর বানানো হয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু ছোটো ছোটো কারুকার্য দেখতে পারবে, পাথরের উপর ডিজাইন করা। পাহাড়ের উপর থেকে মন্দির দেখে চলে আসলাম, আবার আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা ঘুরতে যাবো নেক্সট স্পট। এই যে নদীটা দেখতে পাচ্ছ, আমরা উপর থেকে কিন্তু এই নদীটাই দেখছিলাম। এই নদীটার নাম হচ্ছে ঋষিকুল্যা নদী। আমরা চিল্কা লেক ঘুরতে যাচ্ছিলাম, আর সামনে হঠাৎ হরিণ দেখে দাদা আমাদের গাড়ি দাঁড় করালো। ওই সামনে রয়েছে হরিণ, 2-3টে আছে, এখান থেকে একটা দেখা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি হরিণগুলো জুম করে। দেখেছো একটা হরিণ ঘাস খাচ্ছে ওই দূরে, ওর পাশে কিন্তু আরেকটা হরিণ শুয়ে আছে, আমি দেখেছিলাম, এখন শুয়ে আছে বলে দেখা যাচ্ছে না। তো হরিণও দেখে নিলাম এখানে এসে। বন্ধুরা এবার আমরা চলে আসলাম আজকের আমাদের দ্বিতীয় স্পট চিল্কা হ্রদ দেখতে। চিল্কা হ্রদ কিন্তু 3টে জেলা জুড়ে রয়েছে, পুরী, খুর্দা আর গঞ্জাম, 3টে জেলা জুড়ে এই চিল্কা হ্রদ কিন্তু বিস্তৃত। মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা মতো করা রয়েছে। আর এই পাশে দেখো হ্রদটা দেখতে কত সুন্দর লাগছে। সমুদ্রের জলের রং যেমন দেখিয়েছিলাম, এই হ্রদের জলও কিন্তু পুরো সেই নীল। আর দূরে দেখা যায় পাহাড়, কত সুন্দর এই জায়গা, শান্ত পরিবেশ। যদি এই পাশে দেখো, এই পাশে দেখতে পারবে অনেক জাল রয়েছে, এইগুলো কিন্তু মাছ ধরার জাল। তাছাড়াও সামনে রয়েছে বড় বড় সব বক, আর ওই দেখা যায় এই পাহাড়গুলো। তো দেখো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। সত্যি বলছি বন্ধুরা, জায়গাটা পুরো অসাধারণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর আশপাশ দিয়ে বিক্রি হচ্ছে অনেক রকমের জিনিস, চশমা থেকে শুরু করে খাবারের জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। সামনে একটা জায়গা মতো করা রয়েছে, তোমরা যদি নিচে যেতে চাও এই যে এইখান থেকে একটা জায়গা করা রয়েছে জলের মাঝখানে যাওয়ার জন্য। ওই বিনি কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এগুলো কি অরিজিনাল পাখি না নকল পাখি? কোনগুলো? এগুলো সামনে সব অরিজিনাল। এগুলোকে কি বলে জানো? এগুলোকে এগুলো ইয়েতে বেনারসে পাওয়া যায় জানো, সিগাল পাখি বলে, সিগাল। আয় 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 আয়, দেখো 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 কি দারুণ লাগছে। সব কিন্তু সিগাল আর কাক, আর ছোট ছোট অন্য অন্য পাখিও আছে দেখো। চিল্কা হ্রদে আসার পরে কিন্তু তোমরা আরও একটা অ্যাক্টিভিটি করতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই স্টিমার বোটগুলো রয়েছে, এগুলোতে তোমরা রাইড করতে পারো। তো এখানে 7 জন যদি বসো তাহলে 1400 টাকা নেওয়া হবে। আর যদি তার কম হয় আঙ্কেল কত করে নেওয়া হয়? 500 রুপিয়া মিনিমাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ স্টিমার বোটগুলো রয়েছে, এগুলো যদি তোমরা ঘুরতে চাও 10-15 মিনিট মতো ঘোরানো হবে, নেবে 500 টাকা। আর যদি তোমার 40 মিনিট ঘুরতে চাও তাহলে কিন্তু 1400 টাকা নেওয়া হবে। 7 জন, 7 আদমি बैठ सकते हैं। তো 7 জন বসতে পারবে। দেখো এই যে বোটগুলো রয়েছে, তোমরা রাইড করতে পারো। তো আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসা হবে, চারিদিকের ভিউ সত্যি খুব সুন্দর, তোমরা বোট রাইড করতে পারো।
কিছুক্ষণ আগেই গাড়িওয়ালা দাদা ফোন করেছিল, বললো তাড়াতাড়ি আসো, না হলে বাকি ভিউগুলো দেখতে পারবে না। বন্ধুরা, এবার আমরা দেখতে চলে আসলাম আমাদের 3 নম্বর স্পট, প্রতাপগড় ফোর্ট বা দুর্গ বলতে পারো। এই দুর্গটা কিন্তু 250 বছরেরও বেশি পুরনো, তোমরা দেখতে পারবে বাইরে দিয়ে অনেক পুরনো এই দুর্গটা। সব কিছু ঘুরে দেখতে দেখতে পুরো সন্ধ্যা করে নিয়েছি, এখন 5টা বাজতে যাই, এখনও আমাদের সি বিচ দেখা হয়নি, আরও একটা মন্দির দেখা হয়নি, কখন কি যাব বুঝতে পারছি না। যাই হোক, এই স্পটটা দেখে ফটাফট যাব, এখনও 2-3টে স্পট আমাদের বাকি আছে। আর তোমাদের দেখা এই পাশে এই যে ফোর্টটা দেখতে পাচ্ছ, পুরনো সব ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখনও, এই যে ইটগুলো সব খুলে খুলে পড়ছে, তাছাড়াও এইগুলো নতুন মনে হচ্ছে দেখে আমার। তো এখন সামনের দিকে যাব, সামনের দিকে হয়তো ভিউ পয়েন্ট রয়েছে, আর এই যে সূর্য এখন অস্ত যাই তো সামনে চলে আসলাম। এই যে ভিউটা দেখো, আমাদের জন্য অপেক্ষা করছিল এমন কিছুটা ভিউ, দেখো সামনে থেকে কত সুন্দর লাগছে। এটাই কিন্তু ঋষিকুল্যা নদী, আর এই পাশে রয়েছে মোহনা। এই দুর্গটা কিন্তু সবার প্রথমে মুসলিম, তারপরে ফরাসি, তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে 3 জনের হাতেই এসেছিল, এখানে কিন্তু সব কিছু চলতো। তো এখন দেখো, এখন এই অবস্থায় পড়ে রয়েছে এই দুর্গটা। এই দুর্গের মধ্যে দিয়ে কিন্তু এই যে এরকম সুড়ঙ্গ টাইপসের কিছুটা বানানো রয়েছে, এর ভিতর দিয়ে হয়তো যাওয়া যায়। তোমরা দেখো ভিতরে কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। তো এর ভিতর দিয়ে কিন্তু যাওয়া যায়, আমি তো ঢুকে পড়লাম পুরো অন্ধকার ভিতরে, থাক আর যাচ্ছি না, কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই পাশ থেকে ওই দুর্গটা দেখে আসলাম, আর দুর্গর কাছ থেকে যে নদীটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু এই যে ঋষিকুল্যা নদী। তোমরা দেখতে পারবে এই পাশে রয়েছে এই নদী, দেখো মাঝখানে চর পড়ে গিয়েছে, আর সামনেই বঙ্গোপসাগরে গিয়ে এই নদীটা মিশে গেছে। তো দেখো এই পাশ থেকে সূর্যটা আর কিছুক্ষণ পরেই অস্ত যাবে, তো এখন ফটাফট গাড়িতে উঠে পড়বো, এখানে সময় নষ্ট করা যাবে না। বন্ধুরা, এবার আমরা দেখতে চলে আসলাম টেম্পারা লেক, আর এখানে কিন্তু অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তাছাড়াও আরও অনেক কিছু আছে, ভিতরে তোমাদের গিয়ে দেখাবো। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটতে হবে। একটু ভুল প্রোনাউন্সিয়েশন করছিলাম, টেম্পেরা লেক, টেম্পেরা বলে দিচ্ছিলাম। যাই হোক, চলো এখন টিকিট কাউন্টারে দেখি কত করে টিকিট। ঢুকে চলে আসলাম টেম্পেরা লেকের ভিতরে। তো এখানকার এন্ট্রি টিকিট 20 টাকা করে। চারিদিকের এত সুন্দর সব ভিউ, মানে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। তাছাড়াও দেখতে পারবে এখানে সামনে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে মনে হচ্ছে, এখানে ডাইনিং এরিয়া রয়েছে, তাছাড়াও মনে হচ্ছে এখানে একটা সিনেমা হল রয়েছে, এখানে 9D সিনেমা বলে লেখা আছে। আর এই পাশে দেখতে পারবে পুরো লেকের ভিউ, এখানে তোমরা অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানকার প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, আসলে পরে মনে হবে বসেই থাকি। সত্যি কথা বলতে সারাটা দিন যা ঘুরলাম সব কটা পয়েন্ট ছিল সেরা, কিন্তু এখানে আসার পরে এখন আমার হচ্ছে আফসোস, এখানে কেন আমি একটু আগে আসলাম না। দেখো তোমরা, পুরো নীল রঙের জলরাশি, আর ঢেউগুলো আছড়ে আছড়ে এসে পড়ছে। এটাই হচ্ছে আরিয়বল্লী সি বিচ। সত্যিই এক কথায় অসাধারণ, আমি এরকম সমুদ্র জীবনে কোনো দিন দেখিনি। সামনেই রয়েছে সি বিচ, তার আশপাশে দেখতে পারবে অনেক খাবারের দোকান রয়েছে, তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারো। এই যে এখানে বিক্রি হচ্ছে গরম গরম মোমো, তাছাড়াও সুইট কর্ন, সব কিছুই পাওয়া যায় সি বিচের একদম সামনে। দারিংবাড়িতে সব কিছু ঘুরে আমরা চলে আসলাম স্টেশনে। আমরা 3 রাত 4 দিনের ট্যুর করলাম দারিংবাড়িতে, আর আমরা ট্যুর করলাম নীলমণি দাদার সাথে। দাদার ব্যবহার এত ভালো, কি বলবো, দাদা আমাদের 3 রাত 4 দিন ঘুরে দেখালেন, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর পরিষেবা, ঘুরে দেখানো, সব কিছু খুবই ভালো। দাদাই আমাদের হোস্ট ছিলেন। তো দাদার সঙ্গে তোমরা আসতে পারো। দাদা একটু প্যাকেজ সম্পর্কে যদি বলতেন খুব ভালো হতো। ঠিক আছে, এটা তো মেইন কথা। ধরো দাদা, বোলেরো, এখানে তো বোলেরো চলতে হয়, কলকাতা 6 সিটার, হ্যাঁ, এখানে 8 সিটার। যদি 8 সিটার में যদি 8 জন আসলে पर हेड 5,000 টাকা में हो जाए। ধরো 2-3 সাল পহলে 500 টাকা 400 টাকা কম ছিল, এখানে তো হোটেল রেট, খাবার রেট তো বলছে, पर हेड 5,000 টাকা হয়ে যাবে। খাবার, হোটেল, গাড়ি সব কিছু দিয়ে 5,000 টাকা পার হেড পড়বে। पर हेड ধরো 7 জন হলে আর 300 টাকা পড়বে, 200 টাকা 300 টাকা। ধরো 6 জন হলে ওই প্যাকেজটা 6,000 টাকা হয়ে যাবে। ধরো 4 জন হলে ওই প্যাকেজটা 7,000 টাকা হয়ে যাবে পার হেড। पर हेड। খাওয়া দাওয়া A to Z টাকা, কোনো অসুবিধা হবে না।
তো দাদা আমাদের ঘুরে দেখালেন ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ থেকে শুরু করে এক্সট্রা যা আমরা ঘুরেছি, মানে খাওয়ার থেকে শুরু করে সব কিছু আমাদের ঘুরিয়ে দেখেছে, খাইয়েছে, যেমন বলেছে খুব ভালো ঘুরিয়েছে। তোমরা আসতে পারো। আর আমাদের ট্রেন ছিল রাত 1টার সময়, 1:30-এ, তো এখন 1:40 বাজে। এখন আমাদের ড্রপ করতে আসলেন দাদারা, মানে এত ভালো ব্যবহার। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরাও আসতে পারো। আমরা নীলমণি দাদার সঙ্গে ঘুরছিলাম আর আমাদের সঙ্গে ছিল এই যে মোহনদারও ব্যবহার খুব ভালো। মানে ট্যুর নিয়ে ঘুরতে আসছো এটা বুঝতেই পারবে না, মনে হবে একদম ফ্যামিলি মেম্বার বা দাদার সঙ্গে ঘুরছে, এমনটা তোমাদের মনে হবে। এটা তুমি আসলে এরকম, হ্যাঁ অন্যজন আসলে এরকম, হ্যাঁ, মানে সবার সেম হবে, সেম টু সেম হবে। কিন্তু দাদা বেঙ্গলি লোক এক সাল যদি ঘরে বসে থাকবে तो पूरा वर्ल्ड का टूर का सेक्टर बर्बाद हो जाएगा। सब भीख मांगे, थाली लेके भीख मांगे, ये प्रकृत कथा दादा। তো যাই হোক, দাদা আমাদের খুব ভালো ঘুরে দেখালেন। তোমরাও আসতে পারো, আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এসো, ঘুরে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে দিদি, লাইক তুমি করে বলবে না? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।